আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য। দুরুদ ও সালাম প্রিয় নবী, আখিরি নবী ও সর্বশেষ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সারা বাংলা .net আয়োজিত মাহে রমজানের জানা অজানা। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন রোজা ও রমজানের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব কোন কোন কারণে রোজা ভেঙে যায় এবং কি কি কাজ করলে রোজা ভাঙে না। প্রিয় দর্শক, রমজান মাসের রোজা ইসলামের মূল 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ এবং এই রমজান মাসে রয়েছে ফরজ, রমজানের সাথে সম্পর্কিত রয়েছে ওয়াজিব এবং রমজান মাসে রয়েছে সুন্নাত। রমজান মাসে রোজা রাখা ফরজ, অর্থাৎ পুরো রমজান মাসে একটি ফরজ মাসব্যাপী রোজা পালন করা। রমজানের সাথে সম্পর্কিত রয়েছে 2টি ওয়াজিব, একটি সদকাতুল ফিতর আদায় করা আর একটি হলো ঈদের সালাত বা ঈদের নামাজ আদায় করা। রমজান মাসে রয়েছে 5টি সুন্নাত, সাহারি করা, ইফতার করা, তারাবি সালাত বা তারাবি নামাজ আদায় করা, কোরআন শরীফ তেলাওয়াত করা এবং রমজানের শেষ দশকে অর্থাৎ শেষ 10 দিন এতেকাফ করা। প্রিয় দর্শক, কি কি কারণে রোজা ভাঙে এবং কি কি কারণে রোজা ভাঙে না, এই বিষয়টি জানা খুবই জরুরি। রোজা মানে বিরত থাকা। এই রোজা শব্দটি ফার্সি এর মূল আরবি সওম, যার বহুবচন সিয়াম। কোরআনে কারিমে সিয়াম শব্দটি এসেছে, হাদিস শরীফে সওম শব্দের ব্যবহার রয়েছে। আমরা বাংলায় রোজা বলে থাকি, যার অর্থ বিরত থাকা। 2টি বিষয় থেকে মৌলিকভাবে বিরত থাকার নাম হইল রোজা। সুবহে সাদেক তথা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং যৌন কর্ম থেকে বিরত থাকার নাম হলো রোজা। যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায়, সজ্ঞানে বা স্বইচ্ছায় এই 2টি কর্মের কোনো একটি করেন তবে রোজা ভেঙে যায়। এবং রমজান মাসে প্রাপ্তবয়স্ক মানুষ অর্থাৎ সাবালক যাদের উপর রোজা ফরজ হয়েছে, তারা যদি ইচ্ছাকৃতভাবে রোজা রাখার পরে রোজা ভেঙে ফেলেন, তাহলে একটি রোজার পরিবর্তে 60টি রোজা কাফফারা আদায় করতে হয় এবং আরও একটি রোজা কাজা হিসাবে আদায় করতে হয়। মোট 61টি রোজা আদায় করতে হয়। তার মধ্যে অন্তত 60টি রোজা একটানা লাগাতার রাখতে হবে। এই ক্ষেত্রে নারীদের জন্য বিশেষ সময়ে যখন রোজা রাখতে পারছেন না তারা প্রাকৃতিক কারণে, সেই সময়টুকু বাদ দেওয়া যাবে। প্রিয় দর্শক, সুবহে সাদেক থেকে অর্থাৎ সাহারির শেষ সময় থেকে যখন রোজার সময় শুরু হয়ে যাবে, তারপর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কেউ যদি পানাহার করেন তবে রোজা ভেঙে যাবে এবং কেউ যদি রতিক্রিয়া করেন তাহলেও রোজা ভেঙে যাবে। এবং এই কাজগুলো যদি অনিচ্ছায় করেন তবেও রোজা ভাঙবে, কিন্তু মনের ভুলে বা অজান্তে করলে তবে রোজা ভাঙবে না। যেমন রোজার প্রথম দিকে অর্থাৎ প্রথম 2-4 দিন এমন হয় যে রোজার কথা মনে থাকলো না, এবং রোজার কথা মনে না থাকা অবস্থায় তিনি যদি হাতের কাছে কোনো পানীয় বা কোনো খাবার পেলেন এবং তিনি রোজার কথা মনে না থাকা অবস্থায় তা পান করলেন বা খেলেন, তাহলে রোজা ভাঙবে না। যখনই মনে হবে তখন আর খেতে পারবেন না, খাবেন না। অর্থাৎ অজান্তে বা মনের ভুলে পানাহার করলে রোজা ভাঙে না, কিন্তু ইচ্ছা করে পানাহার করলে রোজা ভাঙবে।
এমনকি যদি অখাদ্য কোনো বস্তু, যেটি খাবার জিনিস নয়, সেটিও যদি ইচ্ছা করে গলাধঃকরণ করা হয়, গলার ভিতরে প্রবেশ করানো হয়, তাহলে রোজা ভেঙে যাবে। প্রিয় দর্শক, এই রমজান মাসে শিশুরা যদি রোজা রাখে এবং তারা যদি রোজা রাখতে সক্ষম হয়, তাহলেও তাদের এই কোনো কিছু পানাহার করলে রোজা ভাঙবে। আমরা জানি বমি হলে অজু ভাঙে, কিন্তু রোজা ভাঙে না। কেউ যদি ইচ্ছা করে বমি করেন তবে রোজা ভাঙবে, তবে আমাদের জানা মতো সাধারণত কেউ ইচ্ছা করে বমি করেন না। অনুরূপভাবে রক্ত বের হলে অজু ভাঙবে, রোজা ভাঙবে না। এ দুটি বিষয়ে, অর্থাৎ বমি হওয়া এবং রক্ত বের হওয়ার বিষয়ে অনেকেই ভুল করে থাকেন। অর্থাৎ রোজা ভেঙেছে বলে মনে করে তারা পানাহার করে রোজাটা ভেঙে ফেলেন। এই রোজা কিন্তু কাজা আদায় করতে হবে যদি কেউ ভুলক্রমে পানাহার করে রোজা ভেঙে ফেলেন। অর্থাৎ বমি হলে এবং রক্তক্ষরণ হলে রোজা ভাঙবে না। তবে কোনো নারী যদি রোজা অবস্থায় তার ঋতুস্রাব শুরু হয়, রজস্রাব শুরু হয়ে যায়, তাহলে তিনি সেদিন পানাহার ছাড়াই সন্ধ্যা পর্যন্ত থাকবেন, কিন্তু সেই দিনটা রোজা বলে গণ্য হবে না এবং ঋতুকালীন তিনি রোজা রাখতে পারবেন না। এই রোজাগুলো পরবর্তীতে কাজা আদায় করতে হবে। প্রিয় দর্শক, আমরা রমজান মাসে যদি ঘুমের মধ্যে কেউ স্বপ্ন দেখেন পানাহার করতে, এতে তার রোজা ভাঙবে না। এমনকি যদি দিনের বেলায় ঘুমের মধ্যে স্বপ্ন দোষ হয়, এতেও কিন্তু রোজা ভাঙবে না, কারণ স্বপ্ন দোষ রোজা ভাঙার কারণ নয়। আসুন আমরা রোজা রমজানের মাসআলা মাসাইল সঠিকভাবে জেনে সঠিকভাবে রোজা আদায় করি এবং সতর্কতার সাথে রোজার দিনে পরহেজগারির সাথে আমল করতে থাকি। আমরা রোজা রেখে যদি কারো গীবত শেকায়েত করি, তাহলে রোজার সওয়াব নষ্ট হবে, কিন্তু রোজা কাজা আদায় করতে হবে না। এজন্য এই বিষয়ে আমরা সতর্ক থাকব। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল ইবাদত সহিভাবে কবুল করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে, ইনশাআল্লাহ। সকলে সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।